একবার সাহাবী হযরত জাবের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। নবীজি সাহাবীর দাওয়াত কবুল করলেন। হযরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হযরত জাবের ঘর থেকে বাইরে গেলেন, ইতিমধ্যেই হযরত জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে জানায় খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরল, খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও। অগত্যা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল কিভাবে। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে। তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হযরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুইয়ে দিই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী হযরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয়, আজ দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট করে হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের বের হলেন বড় পুত্র আব্দুল্লাহর খোঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন। গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে। ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন। স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য। বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয়, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাশরিফ রাখবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণ দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাশরিফ রাখবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে নবীজির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবেরের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন, বাম পা মোবারক এখনো নামাতে বাকি। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে তিনি উৎসাহিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের ঘরে তাশরিফ রাখলেন। তাদের সামনে হযরত জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের বললেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। আল্লাহর রাসূল পুনরায় বললেন, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো। হযরত জাবের ও তার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের, এই মাত্র জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদের সঙ্গে নিয়ে খানা খাই। নবীজির এই কথা শুনে হযরত জাবের এবং তার স্ত্রী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি হযরত জাবেরকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। হযরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন। সঙ্গে সঙ্গেই তারা দুইজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে তারা দৌড়ে চলে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবেরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন।
সুবহান আল্লাহ।